আজকের বিষয় হচ্ছে ননস্টপ বডি স্ট্রেচ বা ননস্টপ বডি স্ট্রেচিং। এটা কিভাবে করব? একেবারে না থেমে পরপর যখন স্টার্ট করব তখন একেবারে না থেমে পরপর একইভাবে আমরা এই স্ট্রেচটা করব এবং সেটা সকাল বা বিকেল যে কোনো সময় এটা অভ্যাস করা যেতে পারে। এবং প্রথমে শুরু করার সময় একটু আমাদের অসুবিধা হবে, কারণ আমাদের স্পাইন অতটা ফ্রি থাকে না, সেই কারণে আমাদের প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু এটাকে নিয়মিত অভ্যাস করলে পরে স্পাইনের ফ্লেক্সিবিলিটি বাড়বে, পায়ের, হাতের, কোমরের সব কিছুরই একটা সুন্দর ফ্লেক্সিবিলিটি আসবে। আর এছাড়াও কোনো ব্যাক পেন, পায়ের ব্যথা, হাতের ব্যথা, হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে আমাদের যে ধরনের সব ব্যথাগুলো আমরা একটু ফিল করি, সেগুলো এই স্ট্রেচটাকে নিয়মিত অভ্যাস করলে ওই ব্যথাগুলো থেকে আমরা রিলিফ পাবো। তো সেই কারণেই এটা অভ্যাস করা খুব ভালো, এবং এটা এই ধরনের এক্সারসাইজ করতে করতে মনও খুব ভালো থাকে। হালকা একটা সুন্দর মিউজিক সঙ্গে দিয়ে আমরা এটাকে সকাল বা বিকেলে অভ্যাস করতে পারি। তো চটজলদি একটা সুন্দর এক্সারসাইজ, যেটা করলে পরে আমাদের সমস্ত শরীরের মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি চলে আসবে এবং ইনস্ট্যান্ট একটা ব্যথা থেকে আমরা রিলিফ পাবো। তো সেই কারণে এই ননস্টপ বডি স্ট্রেচিং এই এক্সারসাইজটা করা খুবই ভালো। তো সবাই আমরা প্রথম একটু কষ্ট হবে এটা অভ্যাস করতে, কিন্তু তারপর যদি আমরা এটা নিয়মিত অভ্যাস করি তো এটা ভালো হবে, সবার জন্য ভালো হবে। এবং এটা প্রতিদিন অভ্যাস করলে পরে সেই কষ্টটাও চলে যাবে এবং ফ্লেক্সিবিলিটিটাও খুব সুন্দরভাবে চলে আসবে।